আপনারা ডকুমেন্টস জমা দিয়েছেন বিডিওতে অথবা পঞ্চায়েতে, তো সেই ডকুমেন্টস আপলোড হলো কি না সেটা কিভাবে চেক করবেন। প্রথমেতে আপনারা যেটা যাবেন, এই ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। এই ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে লিখবেন ভোটার। এই ভোটারে ক্লিক করবেন। লেখার পরে দেখবেন এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা আছে সাবমিট ডকুমেন্টস অ্যাগেনস্ট নোটিশ ইস্যুস। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কথা বলে রাখি, যাদের এইখানে লগ ইন করা আছে পূর্বে থেকে, তারা লগ ইনে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা আছে লগ ইন। এই লগ ইনটা যাদের পূর্বে সাইন আপ করা আছে তারা এখানে লগ ইন করে এই পেজটা আসবে। আর যাদের পূর্বে সাইন আপ করা নেই তারা নাম্বার দিয়ে এই সাইন আপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা লগ ইন করবেন। তো যেহেতু দেখুন আমার পূর্বে সাইন আপ করা আছে, তো আমি লগ ইনে টাচ করলাম। তারপরে দেখবেন এখানে দেওয়া আছে কি মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচার আছে এই বক্সে আপনি দেবেন FWA, যেমন আছে তেমন দেবেন 95R দিয়ে এইবারে এই যে রিকোয়েস্ট OTP লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার একটা যে নাম্বার দিয়ে আপনি পূর্বে সাইন আপ করেছেন সেই নাম্বারে একটা মেসেজ আসবে, OTP আসবে। এই দেখুন আমার OTP এখানে এসে গেছে। এবার আমি এটাকে আমি লিখে দেবো 135 711 দিয়ে এখানে আপনি ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন। এবার আপনার মেন জায়গায় চলে আসলো। এই দেখেন এখানে লেখা আছে সাবমিট ডকুমেন্ট। এই যে লেখা আছে এখানে এন্টার এপিক, এই এন্টার এপিকের এই যে বক্সটা আছে এই বক্সে আপনারা যে আপনাদের ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের এপিক নাম্বারটা দিয়ে দেবেন। আপনাদের যে ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনারা সেন্ড OTPতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা নোটিশের সাথে বিডিওতে অথবা পঞ্চায়েতে জমা দিয়েছেন সেখানে আপলোড হয়েছে কি না এখানে লেখা উঠবে আপনাদের যে BLOর সাথে কন্ট্যাক্ট করতে। যদি এরকম একটা লেখা ওঠে তাহলে ভাববেন যে আপনাদের ডকুমেন্টস আপলোড হয়ে গিয়েছে।